আসসালামু আলাইকুম। তুরস্কের আন্তালিয়া থেকে আমি রাসেল আহমেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে আমরা আন্তালিয়া শহর থেকে প্রায় দীর্ঘ 19 থেকে 20 কিলোমিটার দূরত্ব একটি ওয়াটারফল আসছি। আমরা এখানে ভিজিট করব এবং এক্সপ্লোর করব, এখানে দেখব এখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য অনেক। এখানকার আন্তালিয়া শহরের ভিতরে সবচেয়ে বড় আপনার যে ওয়াটারফল, এখানে প্রায় 1449 একর এলাকা জুড়ে এই জলপ্রপাতটি। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আন্তালিয়া আজকে আমাদের রমজানের যে রোজা শেষে আজকে আমরা ঈদের নামাজ পড়ে এখন আমরা চলে আসছি এই ওয়াটারফলটি ভিজিট করার জন্য। ইনশাল্লাহ আপনারা ব্লগটি দেখুন, ইনশাল্লাহ আপনাদের অনেক সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক যে ওয়াটারফলটা অনেক ভালো লাগবে। দেখতে থাকুন আমাদের সাথে এই ব্লগটি। তো বন্ধুরা, আমরা চলে আসছি আরেকটা স্পটে। তো ওয়ান অফ দ্য মোস্ট আপনার 5 এর ভিতরে একটাও আছে। তো এই হচ্ছে টিকিটের সিস্টেম আছে, সব জায়গা তো ফ্রি না। তো আমি আপনাদের টিকিটের এটা দেখাচ্ছি। এখানে লেখা আছে 60 ইউরো, 30 ইউরো এবং টিকিট এই বিজেটা। এখানে আরেকটা কিন্তু বলেছি, আপনারা যদি এখানে আসার পরে প্রথমে আপনারা যদি কাট করে নেন, তো এখান থেকে আপনি বিভিন্ন স্পটে টিকিট ছাড়াই বা ছাড়াই আপনি ঘুরতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, এই স্পটে আপনি ড্রোন নিষিদ্ধ। ওই যে এখানে সাইনবোর্ড দিয়ে দিছে, ড্রোন চালাতে পারবে না, ড্রোন নিষিদ্ধ এখানে। তো বন্ধুরা, এটি হচ্ছে আন্তালিয়া ফরেস্ট থিয়েটার। তো এখানে সকল ধরনের অ্যাক্টিভিটিস এখানে হতো এই অঞ্চলের। যে এখান থেকে নেওয়া যায়, দেখেন জুম করে একটু দেখায়, হয়তো আমরা যেতে পারি, নেওয়া যেতে পারি। এই যেটা থিয়েটারের মতো, এখানে এই যে মানুষ বসতো, ঠিক আছে। এই যে তো এই হচ্ছে মুঘল আমলের যে অটোমান সাম্রাজ্য যখন শাসন করছিল, তখন এই থিয়েটার এখানে অনেক অনুষ্ঠান বা বিচার আচার মানে যে ধরনের অ্যাক্টিভিটিস দরকার এখানে করতো, মানুষজন সমাগত হতো। তো এখানে 25,000 লোক একসাথে করতে পারতো, মানে বসতে পারতো। এই হচ্ছে তার একটা অংশ, যেটা এই একটা অংশ আপনাদের দেখায় জুম করে। একসাথে এখানে বসে একটা অ্যাক্টিভিটিস করার মতো এবিলিটি ছিল। আর এগুলো হচ্ছে ওই এইখান থেকে থেকে মানে আপনি অনেক, তো এটা শত হাজার হাজার বছর আগের এই এই অংশ। তো এগুলো যেগুলো আপনার ভেঙে গেছে, এগুলো সংরক্ষণ করে এখানে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট 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 টুকরা হয়ে পড়ছে, তো এখানে তারা এগুলাকে সংরক্ষণে রাখছে। এই হচ্ছে আরেকটা, দেখেন এটাও সেম থিয়েটারের মতো। আমরা ইয়া পড়ি, বিজ্ঞান পড়ি। বিজ্ঞানেও ইন্টারেস্ট না কোনো মিউজিয়ামে গিয়ে। তো বন্ধুরা, আমরা আরেকটা ওয়াটারফল আসছি। এই জিৎবাবু রাজীব টিকিট নিচ্ছে আর দাদা ব্লগে ব্যস্ত। আর এই এটার ভিউ অনেক লোক, তবে ওয়াটারফল অনেক সুন্দর হবে আশা করি।
তো দেখুন, আমাদের সাথে থাকুন বন্ধুরা। এইখানে টিকিট নিচ্ছে আর এখান দিয়ে স্ক্যানিং করছে, স্ক্যানিং করে ভিতরে প্রবেশ করতেছে। তো বন্ধুরা দেখেন, এখানে এন্ট্রি গেটে আপনার অভ্যর্থনার জন্য আপনার চকলেট রাখছে। যদি বাংলাদেশ হইতো ভাই একজনের 10-20 টাকা করে নিত, তো 1 মিনিটে শেষ হয়ে যেত। তো এখন সবাই একটা করে নিচ্ছে। জিৎ বাবু টিকিট নিয়ে আসছে আমাদের জন্য। তো এই তো আমি চলে আসলাম টিকিট স্ক্যানিং করে। আর এই হচ্ছে জিৎ বাবু, দাদা, রাজীব, ওরা আসতেছে। জিৎ আসছে, রাজীব, ওয়েলকাম ওয়েলকাম ব্রাদার, ওয়েলকাম। দেখুন ওয়াটারফল, এখানে একের ভিতরে 3, যেটা বলে বন, আপনার গাছ, ওয়াটারফল এবং আপনি বিভিন্ন রাইডস আছে। জিৎ এটা কি বলে? জিৎ এটা কি বলে? এটা কি বলে? এই যে ছোট ছোট মানে ঘোড়ার মতন, গাদা তো না, হর্স তো, ছোট হর্স না কি স্মল? হ্যাঁ, এটা আলাদা কোনো নাম আছে কি না? আছে ওয়াইল্ড স্মল হর্স। থ্যাংক ইউ ব্রো। घोड़ा और ऊंट का सवारी भी यहाँ से कर सकते हैं। ছবিটা লইলো না, কি একটা মুভিতে যেন একটা ডলার ছিল না। এই হচ্ছে এখানকার ছোট হর্স, ছোট ঘোড়া। এই দেখতে পারতেছেন আরেকটা আপনার, এটা হচ্ছে ওট, দেখেন অনেক বড় ওট, অনেক বড়। এই হচ্ছে একটা। তো বন্ধুরা, আমরা এখন আছি কুরুনসন জলপ্রপাত প্রাকৃতিক উদ্যান, যেটি আন্তালিয়া শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরত্ব। তো আমরা এখন চলে আসছি এই জলপ্রপাতটি দেখার জন্য। তো এই জলপ্রপাতটি আকসু নদীর একটি উপকূলেতে অবস্থিত, যেখানে উপনদীটি আন্তালিয়ার মালভূমি থেকে উপকূলীয় সমভূমিতে নেমে গেছে। এটি ব্যতিক্রমী সৌন্দর্যের ফাইন বনের মাঝে অবস্থিত। আন্তালিয়া শহরের কেন্দ্রস্থল থেকে গাড়িতে করে প্রায় 20 মিনিটের দূরত্বে একটি পিকনিক এবং আনন্দের স্থান পরিবেশন করে। 1449 একর এলাকা জুড়ে জলপ্রপাত এবং এর আশেপাশের এলাকাকে 21শে মে 1991 সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় একটি প্রাকৃতিক উদ্যানের ঘোষণা করে। সারা বছর জলপ্রপাতের কাছাকাছি আল টেরেন যানবাহন সহ সাফারি ট্যুর আয়োজন করা হয়। তো বন্ধুরা দেখেন, পাহাড় আর যে বন জঙ্গলের মাঝখানে যে ওয়াটারফলটি অনেক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। পাহাড় থেকে ঝর্ণা ওয়াটারফলটি পানির নিচে নেমে আসে। তো বন্ধুরা, আপনারা দেখতেছিলেন ওয়াটারফলটি। তো আমরা এখন উপর থেকে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের ওয়াটারফলটা দেখেছি। তো আমরা এখন নিচে নামবো। তো সিঁড়িগুলো দেখেন আপনার পানিতে অনেক পরিমাণ ভিজে গেছে। তো এখন এখান থেকে নামতে অনেক রিস্ক। তো আমরা জিতকে, দাদাকে বললাম যে আস্তে আস্তে নামেন, আর আমিও এখন থেকে নেমে ওইখান পর্যন্ত যাব, আপনারা দেখতে পাবেন। আমরা ঠিক ওই যে পানি যে ঝর্ণাটার নিচে যাব। এই যে আমি যাচ্ছি, এই যে ওখানে গিয়ে ছবি তোলার জন্য যাচ্ছি। তো জিৎ অনেক দূর থেকে আমার ভিডিওটা নিবে। তো দেখুন, এখন এই ঝর্ণার সম্পূর্ণ ভিতরে দেখেন, ঝর্ণাটা সম্পূর্ণ বাইরে পানিটা পড়তেছে, আর আমি আপনার পাহাড়ের ভিতর অংশতে দাঁড়ানো অবস্থাতে আছি। আর জিৎ দাদা দূর থেকে ছবি আর ভিডিওগুলো নিচ্ছে। অনেক সুন্দর, ভালো লাগলো এই ওয়াটারফলটি ভিজিট করে। তো দেখুন আমাদের সাথে। এখন না, পরে এটাও নিজের পকেটে টাকা দিয়ে ঘুরবে। রেডি কি? তুই বন্ধ কর, ঠান্ডা বন্ধ কর নিজের।
ये देखिए यहाँ बत्तख भी है, बहुत सारी आपको मछलियाँ भी दिख जाएंगी। ये देखिए मछली 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 मछली। এখানে অনেক মাছ দেখা যাচ্ছে, দেখেন অনেক মাছ যেটা বাংলাদেশে হলে হাত দিয়েও ধরা যেত। দেখেন এখানেও এই দেখেন অনেক মাছ, অনেক প্রচুর পরিমাণে মাছ, হাঁস সব কিছু। আমরা এখানে আসছি, এখানে দেখেন এই দোলনার ভিতরে বসে ছবি উঠালে ওই টিয়া পাখিটা আছে, টিয়া পাখিটা হাতে নিয়ে ছবি উঠালে এক একটা ছবি আমাদের কাছ থেকে 5 ইউরো 5 ইউরো করে, মানে বাংলাদেশের প্রায় আপনার এক একটা ছবি 750-800 টাকা চাচ্ছে। তো দেখুন আমরা এখন এক্সিট হয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমরা যাওয়ার সময় তেমন একটা ভিড় ছিল, কিন্তু এমন ভিড় ছিল না। তো এখন দেখেন দিন যতই বাড়তেছে আপনি ততই পর্যটকের ভিড় বাড়তেছে। এই যে তো আজকে আবার আমরা ঈদের দিন, কাল চান রাত ছিল এখানে খেতে এসেছিলাম, তো আজকে ঈদের দিন আবার আসছি এখানে খেতে। এই যে সালাদ, আজকে আমরা আগে নিচে বসছিলাম, এখন আমরা দোতলায়, আপনার সেলফ সার্ভিস এখানে নিয়ে উপরে বসতে হবে। তো এটা হচ্ছে ওল্ড সিটি মেরিনিয়ান। তো এখানে আমরা আসছি, এটা হচ্ছে জুসের দোকান, ফ্রেশ জুস, একেবারে ফ্রেশ। তো বন্ধুরা আরেকটা জিনিস হচ্ছে দেখেন অসাধারণ কত প্রকার, এদিক দিয়ে জিত এদিক দিয়ে অসাধারণ কত রকম, কত হাজার রকমের ফুল দেখেন। এখানে ফ্রেশ মাছ। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মূল স্পট, ওল্ড সিটি মেরিনিয়ান। এখানে আপনার গোসলের ব্যবস্থা আছে, মেরিনিয়ান বোট, আপনার রাইডিং, এরপর হচ্ছে আপনার সমুদ্রের ভিতরে রাইডিং করা। এইটা সম্পূর্ণ সমুদ্র পাড়ে পাহাড় দেখেন, হোটেল, এভরিথিং। এই যে হচ্ছে এখানে গোসলের ব্যবস্থা আছে। এই হচ্ছে সমুদ্র পাড়ে মেরিনিয়ান বিচের মূল ভিউটা এটাই।
না 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 তো বন্ধুরা এই হচ্ছে আপনার মেরিন, এইখানে মূল অ্যাটাচটা মানে ঘোরার দেখার ভিউ এখানে। এই হচ্ছে পিছনের অংশ, এই হচ্ছে এই দিক থেকে শুরু করে এই বোটগুলো দিয়ে সমুদ্র মাঝখানে কাছের পাশে দৌড়া। তো আমাদের অমেশদা, রাজীব, জিৎ বাবু গেছে টিকিটের জন্য। কি খবর নিয়ে আসতেছে শুনি তাদের মুখ থেকে। দাদা প্রাইস কত দাদা? একজন। ফাইনালি আমরা চলে আসছি জাঙ্গিস জাঙ্গিস কেন ফরম চাবে না মা আজকে টোটালি 5টা স্পটে গেছি, সবগুলোই অসম। আর এই শহরটাতে আপনার বেশিরভাগ টুরিস্ট আছে। আপনার বছরে মেবি আপনার 1 কোটি দর্শনার্থীর বেশি এই সিটিতে আসে, যেটা মনে হচ্ছে ক্লোজ হয়ে গেছে। মনে হয় না যে ঢুকতে পারবো কিনা, জাস্ট ট্রাই চলতে আছে। বলতেছে 6:30। 6:42 তো অবশেষে আমরা কষ্ট করে কোনো লাভ হলো না, হ্যাঁ বন্ধু? না, এটা হচ্ছে ডুডেন ওয়াটারফল। অবশ্য আমরা লোয়ার ডুডেন ওয়াটারফলটা ভিজিট করছি, বাট ডুডেন ওয়াটারফলস ওয়ার লেট। ইটস সাপোজ টু বি 10 টিল minutes. 6:30, নাও ইটস 6:42। তো অবশেষে আমরা আসলে এর ভিতরে ঢুকতে পারতেছি না, আজকের জন্য ক্লোজ হয়ে গেছে। এটা আমার মোবাইল দিয়ে ছবি তোলা লাভ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50 লিরা, 15 লিরা আপনার টাইম। তো এখানে আসলে আমরা যে ফেরত যাচ্ছি তা না, এখানে এই যে লোকাল ওরা ফেরত যাচ্ছে। এই যে ওরা ঘুরো শেষ, ওরা বেরিয়ে চলে যাচ্ছে। আর এই যে আমাদের সামনে আরেকটা ফ্যামিলি আসছে এখানে এন্ট্রি হওয়ার জন্য। তো তাদেরকেও ও বলতেছে যে টাইম আপ হয়ে গেছে। ওখানে বলছে এই করে শুধু শুধু টাইম ওয়েস্ট করিস না দাদা একটু দাদা। বন্ধুরা আমরা এখন নতুন এক সিটিতে আসছি, পামুকপুলে। তো এখানে দাদা আগের থেকে হোটেল বুকিং করে রেখেছিল। তো জিৎ পাকনামি করে নতুন কিছু হোটেল দেখতে চাইছিল, দাদার আগ হয়ে গেছে। জাস্ট পরে এটা মীমাংসা হওয়ার পরে হোটেল রিজার্ভেশন কমপ্লিট। এই দাদা, এই হচ্ছে আমাদের হোটেল, এই সুইমিং পুল। আর আমাদের সকালবেলার ট্যুর হবে বেলুনের ট্যুর হবে 7:15-তে। তো আমরা চেষ্টা করব কালকে এই সিটি শেষ করে চলে যাওয়ার জন্য। তো দাদা দেখি কি ডিসিশন নেয়, কি করে। পামুকপুলে, সিটির নাম হচ্ছে পামুকপুলে। এই হচ্ছে আমাদের। তো আজকে আজকে জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থাকবেন।